করে দিয়েছি। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো আমরা ভগবত গীতার অন্তিম চরণে চলে এসেছি, আমরা একদম শেষে চলে এসেছি। তো ভগবত গীতা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা বার 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 একই জিনিস বলেছি, বলে আপনাদেরকে কান পাকিয়ে দিয়েছি। ভগবত গীতা থেকে আমরা কি শিখি? পাঁচটি বিষয় সম্বন্ধে শিখতে পারি। কি কি বিষয়গুলি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই কর্মই নির্ধারণ করে আমাদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ অবস্থা। আমাদের বর্তমান অবস্থা হচ্ছে অতীতের কর্মের ফল, এবং আমাদের ভবিষ্যৎ হবে বর্তমান কর্মের ফল। তার মানে আমাদের যেটা বর্তমান সেটা অতীতে, এটা আমাদের ভবিষ্যৎ ছিল। এই কথাটা মাথায় রাখবেন, আমাদের বর্তমান কোনো এক সময়ে অতীতে আমাদের ভবিষ্যৎ ছিল। তো আমাদের বর্তমান কর্মজীবনের ফল কিন্তু আমাদের ভবিষ্যতে আমাদের সামনে এসে পৌঁছবে। আর বর্তমানে যেটা ভোগ করছি সেটা ক্লাস 6 এর রেজাল্ট 7 এর রোল নাম্বার তৈরি করে দিয়েছে। এবার 7 এর রোল নাম্বার 7 এ থাকা অবস্থায় অবশ্যই চেঞ্জ হবে না, হবে যদি আমরা অত্যন্ত পরিশ্রম করি রামের মতো, তবেই আমাদের ক্লাস 8-এ আমাদের পরিবর্তন হতে পারে। তো এইভাবে আমরা ভগবত গীতার জ্ঞান আমরা অর্জন করে চলেছি। সকলকে মিউট করে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবত গীতাতে আমরা তিনটে অংশে ভাগ করা হয়েছে ভগবত গীতাকে। প্রথম অংশ হচ্ছে কর্মযোগ, 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত। দুই হচ্ছে ভক্তিযোগ, সেটা হচ্ছে 7 থেকে 12 নম্বর অধ্যায় পর্যন্ত। আর থার্ড পার্ট বা লাস্ট পার্ট যেটা রয়ে গেছে সেটা হচ্ছে আপনার 13 থেকে 18 নম্বর চ্যাপ্টার পর্যন্ত, সেটা হচ্ছে জ্ঞান যোগ। অ্যাকচুয়ালি ভক্তি যোগ মেন উদ্দেশ্য, ভগবদ গীতার মেন উদ্দেশ্য ভক্তি যোগকে আহ সম্পূর্ণরূপে তুলে ধরা। সেই জন্য অত্যন্ত গোপন জিনিসটা ভগবান কি করেছেন, মাঝখানে রেখে দিয়েছেন। কি দিয়ে ঘেরা? কর্মযোগ দিয়ে আর জ্ঞান যোগ দিয়ে ঘেরা আছে। একটা জিনিস জানবেন যে ভগবত গীতা আপনারা যখন প্রথম থেকে পঠন করছিলেন, 6 নম্বর অধ্যায় পর্যন্ত আপনাদের ঠিক একটা ভালো লাগেনি, না? খটখট 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 লাগছিল। কারণ ভগবান এই পরীক্ষা নেয়, যারা 6 নম্বর অধ্যায় পর্যন্ত যারা টিকে থাকতে পারে তারা অবশ্যই সম্পূর্ণ ভগবত গীতা পঠন করতে সক্ষম হবে, এটাই ধরে নেওয়া যায়। তাই ইন্টেনশনালি প্রথমের দিকে নারকেলের ছাল ছাড়িয়ে, তারপরে অনেক কষ্ট করার পরে মালা কেটে, তারপরে ভিতরে কিন্তু নারকেলের শাঁস এবং জল পাওয়া যায়, তাই না? তো তাই নারকেলকে কত শক্তভাবে প্রোটেক্টেড করে রাখা আছে বাইরের খোলস দিয়ে। তাই ভগবত গীতাকে শক্ত খোলস দিয়ে আটকে রাখা আছে, এটা যেন যার তার হাতে না পড়ে এবং যে কেউ পড়ার চেষ্টা না করে। কারণ এটা যে কেউ পড়ার চেষ্টা করলে তার ভুল অর্থ বার করবে, যাদের বুদ্ধি বা জ্ঞান কম। তাই ভগবান ভগবান যখন অর্জুনকে যেভাবে জ্ঞানটা দিয়েছিলেন, ঠিক সেইভাবেই ভগবত গীতাকে যথারূপ প্রস্তুত করে আপনাদের সামনে নিয়ে এসেছে। আমরা এখন বর্তমানে আছি কত নম্বর চ্যাপ্টারে? সবকিছু শেষ করে আমরা এখন 18 নম্বর অধ্যায়ে পৌঁছে গেছি। এবং 18 নম্বর অধ্যায়ের কোন জায়গাটায়? একদম বিশেষ জায়গাটা, যেখানে 18 নম্বর অধ্যায় হচ্ছে সমস্ত ভগবত গীতার কনক্লুশন, মানে সামারি, বা ভগবত গীতার আমরা কি বলবো সার সংক্ষেপ। কোনটা? 18 নম্বর অধ্যায়। তো 18 নম্বর অধ্যায়ে আমরা কি কি জানলাম প্রথম থেকে একবার একবার স্পিডে বলে দিই। 18 নম্বর অধ্যায় থেকে আমরা জানলাম, 18 নম্বরে 7টি বিষয়ের উপরে জানলাম, যে 7টি বিষয় তিনটে প্রভাব, প্রকৃতির 3টে গুণ দ্বারা এই 7টি বিষয় কিভাবে প্রভাবিত হয় তার মধ্যে আছে। শোনা যাচ্ছে না প্রভু? হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে প্রভুজি। ক্লিয়ার আছে ওকে, প্রভুজি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 7টি বিষয় ছিল, 7টি বিষয় ছিল ত্যাগ, কর্ম, কর্তা, জ্ঞান, ধৈর্য, বুদ্ধি আর সুখ। এই 7টি বিষয় সম্বন্ধে আমরা 18 নম্বরে পড়েছি। এই 7টি বিষয়ের উপরে 3টে গুণের প্রভাব। তারপরে ভগবান বললেন এই 3টে গুণ থেকে কেউ মুক্ত নয়। এই ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত প্রাণী আছে প্রত্যেকে এই 3টে গুণ দ্বারা
উপদ্রুত বা তিনটে গুণ দ্বারা চালিত। তাই ভগবান এক জায়গাতে বলেছেন, প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহামিতি মান্যতে। আমরা 5 নম্বর অধ্যায়ে পড়ে এসেছি যে আমরা অহংকার বশত বলিনি আমি এই করেছি সেই করেছি, কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। আমি যত কিছু যা করেছি সব প্রকৃতির গুণ দ্বারা। হ্যাঁ, এই প্রকৃতির গুণ অর্জন করা আমার হাতে কিছুটা আছে, যেগুলো আমরা চেষ্টা করে প্রকৃতির গুণ অর্জন করার পদ্ধতিটা আমরা অ্যাডপ্ট করে আমাদের মধ্যে কিছু গুণের সঞ্চার করাতে পারি। তাই আমরা, যে যারা বোকা তারাই ভাবে আমি এই করেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত। তো প্রত্যেকটা ব্যক্তি ব্রহ্মা পর্যন্ত প্রকৃতির গুণ দ্বারা চালিত। তো এবার আমাদের কাছে তাহলে খুব সহজ হয়ে গেল না জিনিসটা, যে আমরা যে কাজটা করছি সেই কাজটা কে করাচ্ছে? আমাদের প্রকৃতির গুণ করাচ্ছে আমাদেরকে। তাহলে এই গুণকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের সবকিছু শুধরে গেল। তাই এই প্রকৃতির গুণকে ঠিক করার জন্য এই বিভিন্ন কথাগুলো বলা হয়েছে 7টি, আর আগে বলা হয়েছে 5টি, মানে টোটাল 12টি বিষয়ের উপরে প্রকৃতির 3টে গুণের প্রভাব বলা হয়েছে। তার মানে প্রকৃতির গুণ সম্বন্ধে আমরা 14 নম্বরে পড়েছি, 17 নম্বরে পড়েছি, এবং 18 নম্বরের অর্ধেকটা আমরা প্রকৃতির গুণের উপরে পড়েছি। তার মানে আপনারা বুঝতে পারছেন প্রকৃতির গুণ কতখানি গুরুত্বপূর্ণ। যত কিছু আমরা ইন্দ্রিয় সুখ ভোগ আগানা বাগানা যা কিছু চাই আমরা প্রত্যেকটি প্রকৃতির গুণ দ্বারা চালিত হই। তাই আমরা যদি শতগুণে নিজেদেরকে উন্নীত করতে পারি, তাহলে আমাদের এই যে সমস্যা, আমাদের যে এই সমস্যার অনেকটাই আমাদের সমাধান হয়ে যাবে। সমস্যা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি, আর আদি আত্মিক আদি ভৌতিক আর আদি দৈবিক। তো আমরা পড়তে পড়তে প্রকৃতির গুণ দ্বারা চালিত হওয়ার পরে বুদ্ধি লেভেল অনুযায়ী ভগবান 4টে বর্ণে ভাগ করলেন, 4টে আশ্রমে ভাগ হলো। তো এইভাবে বর্ণ আশ্রম কাজের বিভাগ হলো। তারপরে আমরা কি করলাম, যে বুদ্ধি দিয়ে যারা ব্রহ্মভূত অবস্থায় যারা পৌঁছে গেছে তারা গুণের অতীত, তারাই সবকিছু, তার কাছে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, তারপরে সুখ দুঃখ, কোনো কিছুই তাকে প্রভাবিত করে না। সবকিছুর ঊর্ধ্বে তাকে ফল, আহ ফলাফল, শুভ অশুভ, ভয়, দেশ ঘৃণা, তৃষ্ণা, সব কিছু সে কন্ট্রোল করে ফেলেছে। সেই অবস্থা হচ্ছে ব্রহ্মভূত। তাই বলছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি, ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি, সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। ভগবান কি বলছে, যে যারা ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত করে নিয়েছে, তার মানে 3 গুণের ঊর্ধ্বে যে চলে গেছে, ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত করে নিয়েছে, সেই প্রসন্ন চিত্ত, সে সবসময় সর্বদা খুশি থাকবে। সে ব্যক্তির কিছুর জন্যই শোক করেন না বা কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করেন না, তিনি প্রত্যেকের প্রতি সমদর্শী। তারপরে অর্জুনকে বলল যে অর্জুন, তুমি যাই করো, তুমি যদি স্বরূপগত ভাবে তুমি যদি যুদ্ধ না করো, স্বভাবগত কারণে বা আমার কথা শুনে যদি তুমি অহংকার বশে যদি যুদ্ধ না করো, তুমি তুমি স্বভাব যত কারণে তুমি যুদ্ধ করতে বাধ্য হবে। যখন যুদ্ধ শুরু হয়ে যাবে তুমি আর নিজেকে আটকে রাখতে পারবে না, তখন তুমি যুদ্ধ করতে শুরু করবে। তাই তুমি আমার কথা শোনো, শুনে তুমি যুদ্ধ করো, এই বলে অর্জুনকে উপদেশ দিয়েছেন। এইবার ভগবান 61 নম্বর শ্লোক থেকে 78 নম্বর শ্লোক পর্যন্ত আজ আমরা এই পুরোটাই পড়বো। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, আমার অত্যন্ত ফেভারিট। আমি সব সময় এই জায়গাটাকে রেফার করি, আপনারাও এই জায়গাটা শুনবেন, খুব ভালো লাগবে। ভীষণ 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 ভালো জায়গাটা। তো সময় যদিও কম, তবুও আমরা এখান থেকে এবার শ্লোকাগুলোও পঠন করব। আর তার সঙ্গে এই 61 নম্বর শ্লোকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নোট করতে পারবেন তারা নোট করে রাখবেন, মার্কিং করে রাখবেন। এবার আমি পড়ছি। ঈশারা সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাম্যয়ন সর্বভূতানি যন্ত্রবড়ুড়ানি মায়া। ঈশারা সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাম্যয়ন সর্বভূতানি যন্ত্র অড়ুড়ানি মায়া। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাম্যয়ন সর্বভূতানি যন্ত্র অরুণানি মায়া। কি বললো এখানে? ঈশ্বর প্রত্যেকটা জীবের হৃদয়ে বসে আছে। কি বলছে? ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে পরমাত্মা রূপে ঈশ্বর বর্তমান।
ভ্রাম্যয়ান মানে ভ্রমণ করাচ্ছে, সর্বভূতানি একটা জীব থেকে আর একটা জীবের মধ্যে। কিসে বসিয়ে? যন্ত্রের মধ্যে বসিয়ে। আরূঢ়ানি মানে বসানো। মায়া, মায়ার যন্ত্রে বসিয়ে আমাদের একটা জীব থেকে আর একটা জীবে ভ্রমণ করাচ্ছে। কিভাবে? আমাদের প্রত্যেকের হৃদয়ে ঈশ্বর বসে আছেন, আর আমাদেরকে এই ভূমি, অপ, নল, বায়ু, খং, এই যে পাঁচটি উপাদান, পৃথিবী, জল, অগ্নি, বায়ু আর আকাশ, এই যে পঞ্চভূতের দ্বারা তৈরি এই শরীর, এই শরীরের মধ্যে, এই শরীর হচ্ছে বাহন। ভগবান কি বলছেন? এই শরীর হচ্ছে বাহন। আর এই বাহনের মধ্যে কে বসিয়েছেন? ঈশ্বর আমাদেরকে বসিয়ে দিয়েছেন এই গাড়ির মধ্যে। আর নিজেও তিনি বসে আছেন, বসে আমাদেরকে প্রত্যেকটা জীবকে একটা জীব থেকে আর একটা জীবের মধ্যে শুধু ভ্রমণ করাচ্ছে। ঠিক বুঝতে পারলেন? তার মানে আমরা কখনো মানুষ, কখনো কুকুর, কখনো শিয়াল, কখনো বিড়াল, কখনো শুয়োর, গাছপালা, কীট পতঙ্গ, আমরা বারবার এই 84 লক্ষ প্রজাতির মধ্যে আমরা ভ্রমণ করছি। আর আমাদেরকে কে করাচ্ছে? এই ঈশ্বর করাচ্ছে। কোথায় বসিয়ে? এই মায়ারূপী যন্ত্রের মধ্যে। তো বর্তমানে যে যন্ত্রটি, সেই যন্ত্রের নাম হচ্ছে মনুষ্য যন্ত্র। অবশ্য যদি মনুষ্য যন্ত্র আমরা ঠিকভাবে ব্যবহার না করতে পারি, তাহলে আমাদেরকে কুকুর যন্ত্র দিতে পারে, বা শিয়াল যন্ত্র দিতে পারে, বা বৃক্ষ যন্ত্র দিতে পারে। তো এইভাবে আমাদের জীবনযাত্রা চলছে। তাহলে আপনারা ভাবুন, আপনারা কত লাকি যে আমরা সবাই মিলে একটা মানুষের মতো শরীর পেয়েছি। আর তার থেকেও বড় ভাগ্যের কথা যে আমাদের এই জ্ঞান প্রাপ্ত করছি আজকে আমরা। আজকে আমাদের জীবন সম্বন্ধে জ্ঞান জানছি, আমাদের গঠন সম্বন্ধে জ্ঞান জানছি, এবং কেন আমরা মনুষ্য হলাম সে সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করছি। এবং এই মনুষ্য জীবন বারবার এই যে কষ্ট কেন পাচ্ছি সেটা পর্যন্ত আমরা জানতে পারছি। তাহলে বুদ্ধিমান ব্যক্তির কাজ কি হবে? এত কিছু জ্ঞান অর্জনের পরে বুদ্ধিমান ব্যক্তি কি করবে? যে এই কষ্ট থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই চেষ্টা করবে। তাই ভগবান পরবর্তী শ্লোকে কি বললো? যে বানরের মতো একটা ডাল থেকে আর একটা ডালে বারবার ঝাঁপিয়ে না পড়ার থেকে একটা সুন্দর একটা জায়গা তুমি ধরে নাও, নিয়ে সেখানে তুমি স্থিত হয়ে যাও। ভগবান কি বললেন? ভগবান বলল, আবম্ভ ভুবনাল্লোকা পুনরাবর্তী না অর্জুনা মামুপেত্তু তো কোনতেও পুনর্জন্ম না বিদ্যতে। ভগবান বলল বারবার যে তোমার ব্রহ্মলোক থেকে ভূলোক পর্যন্ত, মানে ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত প্রত্যেকটা জীবকে আবার জন্মগ্রহণ করতে হবে, প্রত্যেকটা জীবকে বারবার জন্মগ্রহণ করতে হবে। কিন্তু যে ভগবানকে পেয়ে গেছে সে কিন্তু আর জন্মগ্রহণ করবে না। তাই বললো মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। আমাকে যদি, ভগবানকে যদি কেউ পেয়ে যায়, তাই ভগবান কি বললেন? আমাকে যদি কেউ পেয়ে, ভগবানকে যদি কেউ পেয়ে যায়, তাহলে ভগবানকে পেয়ে গেলে তাকে আর পুনরায় দুঃখালয়ম অশাশ্বতমে তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। পৃথিবীর নাম কি? দুঃখালয়ম অশাশ্বতম, মানে এটা দুঃখের জায়গা। আর এটা শাশ্বত নয়, এটা টেম্পোরারি। আমাদের জন্য 100 বছর খুব জোর লাইফ, বা 120 বছর পর্যন্ত খুব বেশি বাঁচলে, নাহলে 50-60 থেকেই সব আমরা পটকে যাই, আমরা মরে যাই, তাই না? তো তাহলে ভগবান কি বলছেন? এই যে দুঃখালয়ম অশাশ্বতমে বারবার ফিরে আসা, পুনরপি জননম পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম, তার থেকে মুক্তি পাওয়ার জন্য উপায় কি? ভগবান পরের শ্লোকে বলছে তামেব শরণম গচ্ছ সর্বভাবেনা ভারত তৎপশ্চাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তমেব তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তাই বললো ভগবান, অর্জুনকে বললো তাহলে তুমি এক কাজ করো, তুমি তার শরণে চলে যাও। কার শরণে? কার শরণে চলে যাও? ভগবানের শরণে চলে যাও। গিয়ে কি করো? তুমি একটা পার্মানেন্ট, একটা স্থায়ী জায়গা নাও। আগে আগে কি বললো? যে অশাশ্বতম, বারবার আমরা মায়ান শরীরে বসি, আমাদের একটা প্রাণী থেকে আর একটা প্রাণীতে ভ্রমণ করাচ্ছে। তার থেকে ভালো কি একটা স্থায়ী জায়গা পেয়ে সেখানে শান্তিতে থাকা, সেটা ভালো নয়? তো তাই ভগবান বলছে, তাই তুমি তার শরণে চলে যাও। গিয়ে তুমি তার দয়াতে তুমি নিত্য ধাম এবং তুমি চির শান্তি প্রাপ্ত করবে। তাই বললেন তমেব শরণম গচ্ছ সর্বভাবেনা ভারত তৎপশ্চাদাৎ পরম শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তো এত দূর পর্যন্ত অর্জুনকে বলে দিল। বলে এবার ভগবান কি বলছে? বলছে অর্জুন, তোমাকে যত জ্ঞানের কথা না সব আমি বলে দিয়েছি, তোমাকে সমস্ত জ্ঞানের কথা বলে দিয়েছি। এবার তুমি, এবার তুমি কি করো? তুমি নিজে নিজে বিশ্লেষণ করো। কারণ ভগবান বলেনি তুমি যে এইটাই করবে কি করবে। ভগবান
অর্জুনকে একটা সুযোগ দিল, কি বলে, যে তুমি এবার বিশ্লেষণ করো, করে যেটা ভালো হয় সেটা করো। তো পরবর্তী শ্লোকে ভগবান কি বলছে, ইতিতে জ্ঞানমখ্যাতম গুহ্যাৎ গুহ্য তরম মায়া বিস্মিশ বিস্মৃশ্যৈরাত অশেষণ যথা ইচ্ছসি তথা কুরু। ভগবান কি বললেন, ইতিতে জ্ঞানমখ্যাতম গুহ্যাৎ গুহ্য তরম মায়া বিস্মৃশ্যৈদাতশেষণ যথা ইচ্ছসি তথা কুরু। পুরো যথা ইচ্ছসি তথা কুরু, যা ইচ্ছা হয় তাই করো। তার আগে কি বললেন, তোমাকে আমি পুরো জ্ঞানের গোপন থেকে গোপনতম জ্ঞান তোমাকে আমি দিয়ে দিয়েছি। তুমি এবার নিজে নিজে বিশ্লেষণ করো, করে যা ইচ্ছা তুমি, যেটা তোমার পছন্দ হয় সেটা করো। তার মানে ভগবান চাপিয়ে দিল না কোনো কিছু, যে তোমাকে আমি এতক্ষণ পর্যন্ত সব থেকে গোপনতম জ্ঞান তোমাকে আমি দিয়ে দিয়েছি, এবার তুমি এই জ্ঞান নিয়ে তোমার যা ইচ্ছা হয় সেটা তুমি করো। ঠিক দিয়ে এবার ভগবান বলে চুপ করে ভগবান দাঁড়িয়ে আছে, অর্জুনও চুপ করে আছে, কেউ কিছু কথা বলছে না। এবার যখন এই কথা বলছে না, তখন ভগবান বুঝতে পেরেছে অর্জুন এখনো কনফিউজড আছে। হ্যাঁ, অর্জুন সাহায্য চাইছে ভগবানের থেকে। কি সাহায্য চাইছে? তো ভগবানের কাছ থেকে অর্জুন মনে মনে চাইছে ভগবানই বলে দিক না, এত যখন তুমি বললে সব থেকে ভালো সেটা তুমিই বলে দাও। তখন ভগবান কি বলছেন অর্জুনকে, সর্বগুহ্যতমম ভূয় শুনো মে পরমম বচ ইষ্টোষি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। সর্বগুহ্যতমম ভূয় শুনো মে পরমম বচ ইষ্টোষি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। তো অনেকক্ষণ ওদের মধ্যে কথাবার্তা না হওয়ার পরে অর্জুনকে ভগবান পুনরায় বললেন, অর্জুন, আচ্ছা তোমাকে সব থেকে গোপন কথাটা আমি, সব থেকে গোপন কথাটা আর একবার বলছি তোমাকে, কি বলে, সর্বগুহ্যতম ভূয়, মানে পুনরায় তোমাকে আবার গোপন কথাটি বলছে। তুমি আমার এই পরম কথাটি তুমি শোনো, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। আর তুমি, আর তোমাকে আমি এই কথাটি বলছি যেটা তোমার সব থেকে হিত হবে। হ্যাঁ, অতিশয় তোমার হিত হবে সেরকম কথাটি আমি তোমাকে বলছি বলে ভগবানই অর্জুনকে আবার ওই যে প্রথমে কি বললো যে তুমি বিশ্লেষণ করে বলো, তার করো, তার থেকে ভগবান আবার বললো তুমি আমার অত্যন্ত প্রিয়, তো ঠিক আছে আমি বলে দিচ্ছি তোমার কোনটা প্রিয় হবে, এতক্ষণ ধরে তোমার সঙ্গে কথা বলছে তুমি শুনে নাও। এবার ভগবান অর্জুনকে সব থেকে গোপন কথাটি বলছে। এবার ভগবদ গীতার সব থেকে গোপন অংশে পৌঁছে গেছি আমরা। এই দুটো শ্লোক, পরবর্তী শ্লোক হচ্ছে ভগবদ গীতার সব থেকে গোপন শ্লোকে আমরা পৌঁছে গেছি। ভগবান কি বলছে, মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষোষি সত্যম তে প্রতিজানে প্রিয়োসি মে। মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষোষি সত্যম তে প্রতিজানে প্রিয়োসি মে। ভগবান কি বললেন? ভগবান বললেন, অর্জুন, তুমি আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমার তুমি ভক্ত হও। মানে এতক্ষণ বন্ধু অমুক তমুক ছিল, অর্জুনকে বলেছিল তুই নিজের থেকে বুঝে নে। যতক্ষণ অর্জুন যে বারে বারে বুঝতে গিয়ে কষ্ট হচ্ছে, তখন ভগবান সরাসরি এবার অর্জুনকে বলল যে তুই আমার ভক্ত হয়ে যা, হয়ে যা তুই আমার ভক্ত। বললো তুমি আমার ভক্ত হও, আমার পুজো করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত করবে। আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি। মানে ভগবান আর কি বলবে এবার, আরো কিছু বলার বাকি রইলো? অর্জুনকে বলছে আমি প্রতিজ্ঞা করছি, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। আমি এটা এটা চরম সত্যি, এর থেকে সত্যি কিছু নেই। তাহলে ভগবান কি বললেন, আমাদেরকেও বললো। তাহলে ভগবান কি করতে বললো, মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষোষি সত্যম তে প্রতিজানে প্রিয়সী মে। বললো তুমি সর্বদা আমার স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পুজো করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত করবে। এ বিষয়ে তোমার কাছে আমি সত্যি প্রতিজ্ঞা করছি। মানে ভগবানকে দিয়ে গ্যারান্টি লিখিয়ে নিচ্ছে অর্জুন, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। তো বলে দিয়েছে অর্জুনকে ফাইনাল কথাটা। এইবার শুনুন ভগবদ গীতা, এক লাইনে ভগবদ গীতা কি অর্জুনকে বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য
মামেকাম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান কি বললেন? বললে তুমি সব ধরনের যা কিছু কর্তব্য দায়িত্ব আছে সব কিছু তুমি ছাড়ো, এখন তোমাকে ফাইনাল কথাটা বলে দিয়েছি। এবার আর তোমার মনের মধ্যে কোনো সংশয় না রেখে তুমি একমাত্র মাম একম, তুমি একমাত্র আমাকে তুমি স্মরণে এসো, আমার প্রতি তুমি শরণাম ব্রজ, আমার কাছে তুমি সারেন্ডার করো, আমার কাছে আমার আশ্রয়ে তুমি চলে এসো, একমাত্র আমার, একমাত্র। আগেও ভগবান বলেছে অনন্য চিন্তায়ন্ত মাম যোজনা পর্যায়ে অবস্থিত, অনন্য না অন্য। তাই ভগবান এখানে আবার বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচো। এবার অর্জুন ভাবছে, অর্জুন তো ভাবছে মনে মনে যে সব কিছু যদি ত্যাগ করে দিই তাহলে তো আমার তো পাপ হবে, আমি ওই কাজটা করলাম না, সেই কাজটা করলাম না, এই কাজ। তো ভগবান বলছে যে অহম ত্বম, আমি তোমার সর্ব পাপের ভো, সমস্ত ধরনের পাপ, এ জীবনের নয় আগের জন্মের, আগে যত বড় আপনার ট্যাঙ্ক, যে ব্যারেল আপনার ভর্তি করে রাখা আছে না পাপ আর পুণ্যের ভগবানের কাছে, বলছে সমস্ত আমার তোমার ট্যাঙ্কই সরিয়ে দেবো, আর কিছু থাকবেই না তোমার। তাই বলছে যে তোমাকে আমি মুখ মানে মুক্তি দিয়ে দেবো, মুখ্য ঈর্ষা আমি মা সূচ, তুমি কোনো চিন্তা ভাবনা করো না। মা মানে হচ্ছে না, সূচো মানে হচ্ছে শোক করা। তো ভগবান কি বললো যে তুমি এর জন্য কোনো চিন্তা করো না, দুঃখ করো না, কষ্ট করো না, তোমার যত পাপ আছে সমস্ত পাপ আমি 1 সেকেন্ডের মধ্যে আমি ডিলিট করে দেবো। তাই কেউ বলে না যে আমি যে জীবনে অনেক পাপ করেছি, ভগবান কি আমাকে মুক্তি দেবে? অবশ্যই দেবে। যখনই আপনারা 100% ভগবানের প্রতি শরণাগতি হয়ে যাবে, মাম একাম মানে ভগবান একাম শরণম ব্রজ, যে ভগবানের প্রতি একই মাত্র ভগবানের কাছে সম্পূর্ণরূপে যে সারেন্ডার হয়ে গেছে, ভগবান 1 সেকেন্ডের মধ্যে তার সমস্ত কৃতকর্মের বর্তমান পূর্ববর্তী জীবনের সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করে দেবে। তো এই হচ্ছে ভগবত গীতার মূল কথাটি আমরা শুনে ফেললাম। এইবার এইবার ভগবান কি বলছে, এই কথাগুলো কাকে বলা যাবে না, ভগবত গীতার এই কথাগুলো, এই গোপন জ্ঞান, আপনি গোপন কথা যাকে তাকে বলে দেবেন? আপনার খুব গোপন কথা, আপনি খুব ভালো জানেন, আপনার কাছে 5 কেজি সোনা একটা চায় আছে, আপনার কাছে একটা মানে ইয়ে আছে, 5 কেজি সোনার একটা বস্তু আছে আপনার কাছে, আপনি যাকে তাকে রাস্তায় চিল্লি চিল্লি বলে বেড়াবেন যে আমার কাছে 5 কেজি সোনা আছে, 5 কেজি না। আপনি অত্যন্ত এই গোপন কথাটি অত্যন্ত যে প্রিয় ব্যক্তি তাকেই শুধু বলবেন, যাকে তাকে আপনি বলবেন না। যে আপনাকে ঈর্ষা করে তাকে বলবেন, যে আপনার কথায় সন্দেহ করে তাকে বলবেন, যে আপনার কথা শুনতে চায় না তাকে বলবেন। তাই ভগবান কি বলছেন, ইদম তে না তোপস্কায় না ভক্তায় কদাচন, না চ শুশ্রূষবেবাচ্চং, না চ মাঞ্জোভিষূয়তি। ইদম তে না তপস্কায় না ভক্তায় কদাচন, না চ শুশ্রূষবেবাচ্চং, না চ মাঞ্জোভিষূয়তি। হচ্ছে 4 ধরনের ব্যক্তিকে এই কথাগুলো বলবে না। কোন 4 ধরনের ব্যক্তি? যে তপস্যা করে না, যে নেশা করে বেড়ায়, তাকে এই কথা বলা যাবে না। তারপরে কাকে বলা যাবে না? যে শুনতে চায় না, যে শুনতে চায় না, জোর করে শোনাবো না আমরা। আর কাকে শোনাবো না? যে যে শুনতে চায় না, যে তপস্যা করে না, আর যে ভক্ত নয়, অভক্ত, অভক্ত ধরনের ব্যক্তিকে আমরা এই কথা বলবো না। আর মানে অভক্ত মানে যে তার মধ্যে ভক্তির হতে পারে পোটেনশিয়াল আছে তেমন সেই কথা বলছে না। যারা ভক্ত মানে এই নয় কি যে তিলক কেটে জামা কাপড় ধুতি পরে ভগবানের নাম একবার করে হলো। ভক্তি হচ্ছে অন্তরের জিনিস। আপনারা যখন কথা বলবেন তখন আপনি বুঝতে পারবেন যে তার মধ্যে ভক্তি জিনিসটা আছে কিনা। ভক্তি মানে শরণাগতি। তো এই জিনিসটা বললো, তাহলে 4 ধরনের ব্যক্তিকে বলা হবে না। যে তপস্যা করতে জানে না, যে নেশা করে বেড়ায়, যে ভক্তির ভাব নেই যার মধ্যে, তাকেও বলা যাবে না। যে শুনতে চায় না তাকেও বলা যাবে না। আর যে ঈর্ষা করে, ভগবানকে ঈর্ষা করে, বাকি সকলকে ঈর্ষা করে, তাকে বলা যাবে না। এই 4 ধরনের ব্যক্তিকে এই জ্ঞান দেওয়া যাবে না। তাহলে যাকে তাকে এই জ্ঞান দেওয়া যাবে না, এটা অত্যন্ত গোপন জ্ঞান। ঠিক আছে? তাহলে ইদম তেনা তোপস্কায় না ভক্তায় কদাচন, না চ শুশ্রূষবেবাচ্চং, না চ মাঞ্জোভিষূয়তি। যে ভগবানকে শেষে গেলে অভিষূয়তি মানে যে ঈর্ষা করে, তাকেও বলা যাবে না। তাহলে কাকে বলা যাবে?
কাকে বলা যাবে তাহলে এইবার? আর যে বলে তার কি গতি হবে এবার শুনুন। আচ্ছা, তার আগে কি বললো? যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনো এই গোপন জ্ঞান বলা উচিত নয়, ভগবান বলে দিয়েছেন। তারপরে ভগবান বলছে এবার কাদেরকে বলতে হবে। ভগবান বলছেন, চৈদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু ভিদাস্যতি ভক্তিম মই পরম কিত্তা মামেব এষত্য সংশয়। যোইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু বিদাস্যতি ভক্তিম মই পরম কিত্তা মামেব এষত্তি অসংশয়। ভগবান কি বললেন? এই পরম জ্ঞান যে আমার ভক্তদের মধ্যে প্রচার করবে, তার থেকে প্রিয় পৃথিবীতে আমার কাছে আর কেউ নেই। সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই, সে অবশ্যই আমার কাছে আসবে। কে? যে এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে দেয়, যাকে তাকে না, ভক্তদের মধ্যে দিতে হবে। তাই আপনারা এই জ্ঞান যদি আপনারা একজনকেও যদি আপনারা ভক্ত তৈরি করতে পারেন, তাহলে আপনাদের জীবন সার্থক হয়ে গেল, আপনাদের আর কোনো কিছু লাগবে না। তাই ভগবান বলছে, জো ইদম পরমম গুহ্যম, এই পরম গোপনীয় জ্ঞান যে আমার ভক্তদের মধ্যে মানে বিতরণ করে, ভক্তদের দেয়, সে আমার কাছে অবশ্যই আসবে। সে পরম গতি অবশ্যই লাভ করবে এবং আমার কাছে আসবে। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই ভক্তিপূর্বক নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবেন। মানে ভগবান গ্যারান্টির উপরে গ্যারান্টি দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার ভগবান তারপরে কি বলছেন? নাচো তস্মাদ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীতম ভবিতা নাচ তস্মাদন্য প্রিয়তর ভুবি। নাচো তস্মাদ মনুষ্যেষু কশ্চিন মে প্রিয় কীতম ভবিতা নাচ ভবিতা না চ মে তস্মাদন্ন প্রিয়তর ভুবি। ভগবান বললেন, মানুষের মধ্যে সব থেকে প্রিয় ব্যক্তি এই পৃথিবীতে, মনুষ্য কুলের মধ্যে তার থেকে অধিক প্রিয় আমার কাছে কেউ নেই, আর আর কেউ কখনো হবেও না। কে? কে তার কাছে সব থেকে প্রিয়? যে তার এই পরম জ্ঞান অন্যদের কাছে দেয়, তার ভক্তদের কাছে দেয়। তাই ভগবান কি বললেন? এই মানব কুলের মধ্যে সব থেকে অধিক প্রিয় আমার কাছে তারা, আর আর কেউ নেই, তার থেকে আর কেউ প্রিয়তর হবেও না। তার মানে আপনারা যারা এই জ্ঞান, ভগবানের জ্ঞান আপনারা কারোর কাছে গিয়ে পৌঁছে দিচ্ছেন আর বলছেন ভগবানের জ্ঞান তোমরা শোনো 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 শোনো, হাত পা ধরছেন, সেই সমস্ত ব্যক্তিদের ভগবানের কাছে তারা সব থেকে প্রিয়। কারা? যারা এই ভগবানের জ্ঞান সকলের কাছে পৌঁছানোর জন্য আপনারা গিয়ে কাউকে হাত পা ধরা শুধু বাকি রাখছেন, যে শোনো শোনো এই জ্ঞানটি শোনো, আর তাদেরকে ভগবান অত্যন্ত 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 সব থেকে বেশি যদি ভালোবাসে, তাহলে ভগবান তাকে ভালোবাসে যে তার এই পরম জ্ঞান অন্যের কাছে শোনায়। তাই ভগবান বলছে যে তার থেকে প্রিয় ব্যক্তি পৃথিবীতে আমার কেউ নেই। আমার কাছে সব থেকে প্রিয় ব্যক্তি হচ্ছে যে আমার জ্ঞান আমার ভক্তদের কাছে শোনায়, আর না ছিল আর না কেউ হবে এর থেকে প্রিয়। এই কথাটি এখানে বললো। তাহলে আপনারা বুঝতে পারছেন আপনারা ভগবানের কতখানি প্রিয়। আর আপনারা যদি একজনকে যদি ভক্তির পথে আনতে পারেন, তাহলে আপনাদের জীবন সার্থক। ঠিক, তাহলে বুঝে গেলেন ভগবত গীতা আপনারা যখন পাঠ করছেন আর যখন পাঠ করাচ্ছেন তার মধ্যে কতখানি পরিবর্তন আপনারা পেয়ে গেছেন। তার মানে সবাই লেগে যান, কাল থেকে আমাদের নতুন শুরু হবে, সেখানে যেন আপনারা কমপক্ষে একজন করে ভক্ত খুঁজে আনতে পারেন, ঠিক আছে? তো তাহলে কি হবে? আপনি এই ভগবানের কাছে বেশি প্রিয় প্রভু। জ্ঞান যখন আপনারা অন্যকে, যখন আপনারা একজন ভক্ত যদি তৈরি করে দিতে পারেন, তাহলে জানবেন যে আপনারা ভগবানের অত্যন্ত প্রিয় পাত্র পাত্রী হয়ে গেছেন। তারপরে ভগবান বলছেন এগুলো যারা করতে পারে না, যারা এগুলো করতে পারে না কিন্তু যে পড়ে তার কি হবে? এবার বলছেন, অধ্যস্যতে চ য ইমম ধর্মম সংবাদবয় জ্ঞান যোগেনা তেনাহমিষ্ট স্বামীতি মে মতি। অধ্যস্যতে চ য ইমম ধর্মং সংবাদবয় জ্ঞান যোগেন তেনাহমিষ্ট স্বামীতি মে মতি। ভগবান বললেন, যিনি আমার যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথা কথোপকথন অধ্যয়ন করবেন, মানে এই ভগবত গীতা যারা পাঠ করবেন, তারা জ্ঞান যোগের দ্বারা ভগবানের পুজো করছে। এই ভগবত গীতা যদি আপনি কাউকে কিছু বললেন না, নিজে নিজে পাঠ করলেন, তাহলে কি করলেন আপনারা? ভগবানের
ভগবানের কি করলেন, পুজো করলেন। কিভাবে? জ্ঞান যোগের দ্বারা পুজো করবেন, এটা হলো ভগবানের অভিমত। এবার যারা পড়তেও পারে না তাদের কি হবে, ভগবান এবার তাদের জন্য বলছে। প্রথমে কেউ বুঝলো, পড়ে প্রচার করলো, কেউ বুঝলো নিজে নিজে পড়ে রাখলো। এবার তারপরে বলছে কেউ পড়তেও পারে না, তার কি হবে। বলছে শুনুন, শ্রদ্ধাবানাংশুয়শ্চ শৃণোদপি যো নর সোপি মুক্তো শুভলোকান প্রাপ্নুয়াৎ পুণ্য কর্মণাম। শ্রদ্ধাবানাংশুনয়শ্চ শৃণোদপি যো নর সোপি মুক্তো শুভলোকান প্রাপ্তুয়াৎ পুণ্য কর্মণাম। কি বললেন ভগবান? শ্রদ্ধাবান ব্যক্তি, কেউ যদি শ্রদ্ধা সহকারে আর ঈর্ষা রহিত ভাবে যদি পরিষ্কার মন নিয়ে মানুষ এই গীতা শ্রবণ করেন, তাহলে তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্যাত্মাদের মতো শুভ লোকসমূহ লাভ করবেন। সে হয়তো মুক্তি পাবে না, কিন্তু সে অনেক উচ্চ লোক লাভ করবে পুণ্যাত্মা ব্যক্তিদের মধ্যে। তার মানে ভগবত গীতা পঠন করলে কি হয়, জ্ঞান দ্বারা সে ভগবানের পুজো করে। কিন্তু কেউ যদি শোনে, যদি পড়তেও না পারে, যদি প্রচারও করতেও না পারে, তাহলে শূন্যেও তার যা পুণ্য হয়, সেই পুণ্য নিয়ে সে বুঝুক আর না বুঝুক, শুনলেই হবে, শুনলেই হবে, বুঝতে না পারলেও হবে। শুনলেও সে যে, যারা পুণ্যবান ব্যক্তিরা যে উচ্চ লোক স্বর্গলোক অমুক তমুক পায়, সেটি পাবে কে? যে না বুঝে শুনেছে, যে এমনি শুনেছে, যে কাজে লাগাতে পারেনি, সে পর্যন্ত স্বর্গলোক বা উচ্চ লোক পাবে। তাই এখানে ভগবান বলছেন, ঠিক আছে। তারপরে এবার ভগবান ফাইনালি অর্জুনকে জিজ্ঞেস করছে যে, যে এবার অর্জুনকে ভগবান ফাইনালি জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে? কশ্চিতেদশ্রুতম পার্থ তয়া ঐকাগ্রেণ চেতসা। কশ্চিৎ এদশ্রুতম পার্থ তয়া ঐকাগ্রেণ চেতসা। কশ্চিৎ জ্ঞান সম্মোহ পুনস্তস্তে ধনঞ্জয়। কশ্চিৎ জ্ঞান কশ্চিদেদং শ্রুতম পার্থ তয়া ঐকাগ্রেণ চেতসা। কশ্চিৎ জ্ঞান সম্মোহ পুনস্তস্তে ধনঞ্জয়। কি বললেন? হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি কি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছো কি? তোমার অজ্ঞানজনিত মোহ কি বিদরিত হয়েছে? কারণ অর্জুন কি বলেছিল? অর্জুন 2 নম্বর অধ্যায় 7 নম্বরে বলেছিল না, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সম্মূঢ় চেতা যশ্রেয় সন্নিশ্রিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে হামসাদিমাম তাম প্রপন্নাম। বলেছে তো ভগবান। কি বলেছিল ভগবানকে? যে আমি তোমার শিষ্য হচ্ছি, আমি কি করতে হবে না করতে হবে আমি কিছু বুঝতে পারছি না, আমি তোমার শিষ্য হলাম, আমি তোমার কাছে শরণাগতি হলাম, তুমি যেটা ঠিক সেটা আমাকে তুমি বুঝিয়ে বলো। এতক্ষণ ভগবান সেটা বুঝিয়ে বললো। বলার পরে এবার জিজ্ঞেস করছে, তাহলে তোমার কি সেই যে তুমি বিমূঢ় হয়ে গেছিলে, তোমার মাথা কাজ করছিল না, তোমার বুদ্ধি নাশ হয়ে গেছিল, সেগুলো কি তোমার ঠিক হয়েছে? তুমি কি একাগ্র চিত্রে গীতা শ্রবণ করেছো? করে তোমার সেই অজ্ঞানজনিত মোহ কি বিদূরিত হয়েছে? ভগবান জিজ্ঞেস করছে। এইবার অর্জুন বলছে, এবার অর্জুন বলছে, অর্জুন উবাচ নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপশ্চাদাৎ ময়াচ্যুত। নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপশ্চাদাৎ ময়াচ্যুত। স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনাং তব। নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপশ্চাদাৎ ময়াচ্যুত। স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনাং তব। অর্জুন কি বলল? অর্জুন বলল, আমার মোহ দূর হয়ে গেছে, আমার স্মৃতি আমি ফিরে পেয়েছি। তোমার তোমার দয়াতে হে, হে হে কৃষ্ণ, হে ভগবান, আমি তোমার দয়াতে আমার কি হয়ে গেছে, আমার মোহ দূর হয়ে গেছে, আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি। আমি স্থির, এখন আমি আমার নিজের জায়গাতে আমি স্থির হয়ে গেছি, আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেছে। এবার আমি সেটাই করব যেটা তুমি আমাকে করতে বললে। তাহলে কি বললো? যে তুমি যেটা আমাকে করতে বললে আমি সেটাই করব। তার মানে অর্জুন এখন যুদ্ধ করছে কিসের জন্য?
অর্জুন এখন যুদ্ধ করছে, কালকে এই প্রশ্নটা আপনাদের জিজ্ঞেস করছিলাম, অর্জুন এখন জিজ্ঞেস করছে ভগবানের ভক্ত হিসাবে নাকি ওর নিজের দায়িত্ব কর্তব্য সবকিছু ও ছেড়ে ভগবানের কাছে শরণাগতি নিয়ে নিয়েছে, নিয়ে একমাত্র ভগবানের ভগবানের আদেশ মানার জন্য ভগবানের ভক্ত হয়ে এবার ভগবান যা বলছে ও সেই কাজটি করবে। তাই বলছে আমার মোহ দূর হয়ে গেছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি আপনার দয়ায় হে অচ্যুত, আপনার দয়ায় আমি এখন স্থির, আমি নিজের, আমি বুদ্ধি বিবেক আমার স্থিত হয়েছে, আমার সন্দেহ দূর হয়েছে, আমি এবার আপনি যা বলছেন আমি সেই কাজটি করব। ঠিক। তাই এই শ্লোকটি কি, এটাই অ্যাকচুয়ালি ভগবদ গীতার অর্জুন আর ভগবানের মধ্যে সংবাদের শেষ শ্লোক। তাই অর্জুন কি বলছে আরেকবার পঠন করে, অর্জুন উবাচ নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপশ্চাদাৎ ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। অর্জুন বললেন হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে, আমি স্থিতি আমি স্মৃতি লাভ করেছি, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে, আমি যথাজ্ঞানে অবস্থিত আছি, এখন আমি তোমার আদেশ পালন করব। এবার সঞ্জয় এই কথাগুলো কার কাছে বলছে, এবার এই কথাগুলো এতক্ষণ পর্যন্ত আমাদের ভগবদ গীতা কিন্তু শেষ হয়ে গেল। এবার সঞ্জয় এই কথাগুলো তার রাজার কাছে বলছে, কি বলছে, ইত্তহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনা সংবাদ ইমম স্রোতস্রোষৌ অদ্ভুতম রমম হর্ষণম। কি বললেন, সঞ্জয় উবাচ ইতি অহম বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সংবাদ ইমাম অশ্রৌষম অদ্ভুতম রাম হর্ষণম। সঞ্জয় বললেন হে রাজন, আপনার আমি কৃষ্ণ আর অর্জুনের এই মহাত্মার অদ্ভুত রোমাঞ্চকর আলোচনা আমি শ্রবণ করেছিলাম। তারপরে এবার সঞ্জয় এবার কেন এটা শ্রবণ করতে পেরেছিল সেটি সঞ্জয় এবার বলছে, তার গুরুর সে মহিমা জ্ঞান সে এবার ব্যাখ্যা করছে। কি বলছে, ব্যাস প্রসাদত ব্যাস প্রসাদত শ্রুতবান ইদৎ গুহ্য অহম গুহ্যম অহম পরম ব্যাস প্রসাদত শ্রুতবান এদৎ গুহ্যম অহম পরম যোগম যোগশরৎ কৃষ্ণ সাক্ষাৎ কথায় অশ্বয়ম। তো কি বললো, যে আমি ব্যাসদেবের কৃপায়, সঞ্জয় কি পেয়েছিলেন, ব্যাসদেবের কৃপা পেয়েছিলেন, পেয়ে একটা জায়গা থেকে আর একটা জায়গার ঘটনা দেখতে পেত। তাই বলছে ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আমি শ্রবণ করেছি। তাই তার গুরুর তার ব্যাখ্যান করলো, তার দয়াতে এটা শুনতে পেরেছে। তারপরে সঞ্জয় বলছে রাজন সংস্মৃত সংস্মৃত সংবাদ ইবম অদ্ভুতম রাজন সংস্মৃত সংস্মৃত সংবাদ ইমম অদ্ভুতম কেশব অর্জুন পুণ্য হিস্যামি চ মুহুর্মুহু রাজং সংস্মৃত সংস্মৃত সংবাদ ইমম অদ্ভুতম কেশব অর্জুন পুণ্যং হিস্যামি চ পুনঃ মুহুর্মুহু। বললো হে রাজন, আমি এটা স্মরণ করে, হে রাজন, কৃষ্ণ এবং অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ কথোপকথন স্মরণ করতে করতে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি, আমি হর্ষিত হচ্ছি। তারপরে তারপরে কি বললো সঞ্জয়, তস্য তৎচ সংস্মৃত সংস্মৃত, আবার সেই সংস্মৃত মানে আর নিজেকে ধরে রাখতে পারছে না কে, সঞ্জয় নিজেকে আর ধরে রাখতে পারছে না, এত রোমাঞ্চিত হয়ে গেছে সে আর নিজেকে ধরে রাখতে পারছে না। তাই বলছে তচ্চ সংস্মৃত সংস্মৃত রূপম অতি অদ্ভুতম হরে বিস্ময় মে মহান রাজন হিস্যামি চ পুনঃ পুনঃ তচ্চ সংস্মৃত সংস্মৃত রূপম অদ্ভুতম হরে বিস্মিষ্য মে মহান রাজন হিস্মামি চ পুনঃ পুনঃ। বললেন হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অদ্ভুত রূপ দর্শন করতে করতে আমি অতিশয় বিস্ময় অভিভূত হচ্ছি এবং বারবার হর্ষিত হচ্ছি। মানে এই কথাগুলো মনে করছে
আর প্রচন্ড আনন্দ পাচ্ছে কে? সঞ্জয়। তারপরে সঞ্জয় শেষ কথাটি বললেন, কোন কথাটি? সরি, সঞ্জয় কে ধৃতরাষ্ট্র কি কথাটি জিজ্ঞেস করেছিলেন? যে আমার পুত্ররা আর পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রে যুদ্ধ করতে কি করছিল? ধৃতরাষ্ট্র বাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবা মাম কা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এটা সঞ্জয়কে জিজ্ঞেস করেছিল ধৃতরাষ্ট্র। সেই সমস্ত কথাগুলো এতক্ষণ যেটা বললেন তার সার রূপে এবার ধৃতরাষ্ট্রকে সেই কথাটি বলছেন। কে বলছেন? সঞ্জয় বলছেন। কি বলছেন এবার? সঞ্জয় এবার নিজের অভিমত বলছে। এতক্ষণ পর্যন্ত তো, কারণ সঞ্জয়কে জিজ্ঞেস করেছে না, এত কথা বলার পরে সঞ্জয় এবার নিজের কথাটি বলছে। কি বলছে? আপনারা সবাই এই শ্লোকটা মুখস্থ করবেন এবং শুনবেন, এবং এরপরে আপনাদেরকে উচ্চারণ করতেও বলবো। যত্র যোগেশ্বরা কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধরা, তত্র শ্রী বিজয়া ভূতি ধ্রুবা নীতি মতির মম। সঞ্জয় কি বলছে? যত্র যোগেশ্বরা কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধরা, তত্র শ্রী বিজয়া ভূতি ধ্রুবা নীতি মতির মম। যত্র যোগেশ্বরা কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধরা, তত্র শ্রী বিজয়া ভূতির ধ্রুবা নীতি মতির মম। সঞ্জয় বললেন যে যেখানে যোগেশ্বর কৃষ্ণ, যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিত রূপে কি থাকবে? ঐশ্বর্য থাকবে, বিজয় থাকবে, অসাধারণ শক্তি আর নীতি বর্তমান থাকে, সেটাই আমার অভিমত। তাহলে যেখানে ভগবান কৃষ্ণ সেখানে কি থাকবে? আর অর্জুন যেখানে আছে, ভগবান কৃষ্ণের মতো জ্ঞান আর অর্জুনের মতো কর্মক্ষমতা, এই দুটো যখন সংমিশ্রণ হবে তখন সেখানে কি থাকবে? সেখানে থাকবে ঐশ্বর্য, মানে লক্ষ্মী থাকবে, সেখানে থাকবে বিজয়, তাদের জয় হবেই। আর তাদের থাকবে অলৌকিক অসাধারণ শক্তি, আর এটাই, আর নীতি থাকবে সেখানে। এটাই সঞ্জয়ের অভিমত। আর এটাই ভগবান ভগবদ গীতার মধ্যে এই জ্ঞান সম্পূর্ণরূপে ভগবান অর্জুনকে দিয়েছিলেন। তার কিছু অংশ আমি আমরা সকলে মিলে গ্রহণ করার চেষ্টা করলাম, আপনাদের কাছেও কিছুটা পৌঁছলাম। আর আমরা এতদিন যতদিন ভগবদ গীতার ক্লাস করেছি, আমার মনে হয় এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে শ্রেষ্ঠ ক্লাস। আপনাদের মনে হয় সকলের ভালো লেগেছে আমি আশা করি। আর আজকে যারা ক্লাস মিস করলো তারা সত্যি এমন কিছু মিস করলো যেটা এই রকম ভাবে আর লাইভে পাবে না, হয়তো রেকর্ডিং এ পেতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। তো আমাদের ভগবদ গীতা এখানেই শেষ হয়ে গেল, মানে একটা আমাদের একবার রিভিশন হলো। তো আশা করি আপনারা এই ভগবদ গীতার অমূল্য বাণী আপনারা ঠিক সুন্দরভাবে গ্রহণ করেছেন, এবং ভগবদ গীতার জ্ঞান আপনাদের মধ্যে সুন্দরভাবে প্রস্ফুটিত হোক, এবং এই জ্ঞানটিকে আপনারা ঠিকভাবে ব্যবহার করুন। ঠিক আছে, হরে কৃষ্ণ। আর হরে কারো কিছু বলার থাকলে বলুন, প্রভুজি বলে ত্রিতাপ আমরা, দুঃখ কি প্রভুজি? প্রভুজি বলুন মাতাজি, ত্রিতাপ দুঃখ, বলুন মাতাজি। ত্রিতাপ, হ্যাঁ বলছি ত্রিতাপ, ত্রিতাপ দুঃখ হ্যাঁ, এটা কি? আদি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক, এটাকে বলে ত্রিতাপ। হ্যাঁ, আদি ভৌতিক, আদি দৈবিক আর আদি আত্মিক, এটাকে বলে ত্রিতাপ। ঠিক আছে, এই তিনটে তাপ। কোশ্চিন থেকে জিজ্ঞেস করলেন তো। তার মানে জি। আপনাদের মাথায় কোশ্চিন ঢুকলে কিন্তু আজকের কিন্তু কথাগুলো আপনাদের মাথায় ঢুকলো না, কারণ মাথা ব্লক করে বসে আছে পরীক্ষার কোশ্চিন। আমি ইচ্ছে করে আমি দিচ্ছিলাম না আপনাদেরকে, যে এই কথাগুলো আপনাদের কিন্তু এই পরীক্ষা পরীক্ষা মাথায় চলার পরিবর্তে এটা জানা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, ঠিক আছে। আর তাছাড়াও যদি কোথাও যদি কোশ্চিনে কিছু থাকে সেগুলো আমি বলে দেবো, অসুবিধা কিছু হরে নেই। কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম প্রভু, প্রণাম সবাই ভক্ত, বলুন। আহ, আমার মানে একটা প্রশ্ন হ্যাঁ বলুন। আছে, এই যে ব্রাহ্মণ হ্যাঁ
তারা কেন যুদ্ধে অংশগ্রহণ করলো? দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা। সে ব্রাহ্মণ, সে জন্মগত ভাবে ব্রাহ্মণ ছিল, গুণগত ভাবে সে ক্ষত্রিয়র কাজ করতে এসেছিল। যখন একজন শিক্ষক, তার কাছে সমস্ত গুণ আছে, এবার সেই গুণটা, শিক্ষকের গুণ, যখন ও শিক্ষকতা মানে শিক্ষকতা করছিল তখন সে শিক্ষক ছিল। কিন্তু যখন প্রয়োজন হচ্ছে, আপনি মনে করুন আর্মিতে কেউ আছে, আর্মিতে গ্রাউন্ড ট্রেনিং ইনস্ট্রাক্টর আছে, ঠিক আছে, সে ট্রেনিং দিচ্ছে, সকলকে শেখাচ্ছে, কিন্তু যদি যুদ্ধ প্রয়োজন হয় তাহলে কি সে যুদ্ধ করতে যাবে না? যাবে, যাবে তো। তো তাই যুদ্ধ করার প্রয়োজন, সে জ্ঞান দিয়েছে, তখন সে ব্রাহ্মণ ছিল। কিন্তু যখন সে যুদ্ধক্ষেত্রে আছে, সেই জ্ঞানের আবার ব্যবহারিক প্রয়োগ করতে আসছে, তখন সে ক্ষত্রিয়ের গুণে উপনীত হয়েছে, তাই সে যুদ্ধ করতে এসেছে। ঠিক। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, বলুন। প্রভু, সব কোশ্চেন গুলো তো পাইনি, অর্ধেকটা পেয়েছি তো। অর্ধেকটা দিয়েছি, হ্যাঁ। আপনাদের মাথার মধ্যে সবারই কোশ্চিন ঘুরছে আমি জানি। আজকের ক্লাস মাথায় ঢোকেনি, সবারই মাথায় কোশ্চিন ঘুরছে, কারণ আজকের ক্লাসটা গুরুত্ব। আচ্ছা, রেকর্ডিংটা বন্ধ করে আগে, কারণ এই এই ক্লাসটা আপনারা বারবার শুনবেন, এটা শোনার